খাব্বাবের কথা কে না জানেন? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম ইসলাম গ্রহণকারী একজন সাহাবী, 5 নম্বর ইসলাম কবুল করেছেন। লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। কুরাইশ এসে বলল, খাব্বাব শুনলাম, কি যেন শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। খাব্বাব বললেন, শুনবেন কেন, দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা ধরে ফেললো, হাত পা বেঁধে ফেলে দিয়া ওই জ্বলন্ত অঙ্গারগুলো আগুন থেকে তুলে নিয়া মাটিতে সাজায় দিয়া জ্বলন্ত অঙ্গারের উপর একটা জীবন্ত মানুষকে পিঠটা চেপে ধরলো। পিঠের ভিতরে অঙ্গারগুলো চর্বি গলে গলে ঢুকে গেল, চর্বিগুলো গলে গলে ঢুকে যাচ্ছে, আর পচা দুর্গন্ধ বের হচ্ছে। কিন্তু খাব্বাবের মুখ থেকে চুল পরিমাণ আওয়াজ বের হয় নাই, মুখ থেকে শুধু বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দেখতে পেলেন বেলালকে ধরে নিয়ে গেছে বাত্তা কুরাইশ নামক এলাকায়। গত 3 বছর আগে ওই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি, চতুর্দিকে বিল্ডিং হয়ে গেছে, মাঝখানে ফাঁকা। আমার এক বন্ধু, তার নাম মিজান, আজকে সে কবরের বাসিন্দা হয়ে গেছে, বয়স আমার চাইতে ছোট, এই তো জীবন ভাই। ওই বন্ধুটা যখন মক্কায় যেতাম, গোটা মক্কা ঘুরে বেড়াতো, মক্কার আশপাশ সব দেখিয়ে বেড়াতো। সেই বন্ধুটা আজকে দুনিয়াতে নেই। গত রমজানে হঠাৎ করে ফোন দিয়েছি, ফোন দেওয়ার সময় ধরে মহিলা ফোন ধরে বলতেছে, কে? আমি বললাম, এই আব্দুল্লাহ আমিন। মহিলা কণ্ঠ শুনে, কেন ভাই কোথায়? ভাই তো আছে কিন্তু দুনিয়াতে নাই, ভাই কবরের মেহমান হয়ে গেছে। সেই ভাইটা আমাকে ওই বার্তা কুরাইশ দেখায় দিলেন, বললেন, ভাই এই যে ফাঁকা জায়গা দেখতেছেন, এই ফাঁকা জায়গায় প্রত্যেকটা দিন একটা জন্তুর মতো করে উমাইয়া করত কি, কালো হাবশী নিগ্রো বেলালকে গলার মধ্যে রশি দিয়ে বেঁধে জন্তু জানোয়ারের মতো টেনে টেনে এই জায়গায় নিয়ে আসতো, শোয়া দিত, বুকের উপরে পাথর চাপা দিত, বারবার বলতো, বেলাল ইসলাম ছাড়বে কিনা বল। বেলাল শুধু মুখ থেকে বের করতেন আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। শেষ পর্যন্ত উমাইয়া রেগে গিয়ে খেপে গিয়ে তার বুকের উপরে উঠে বসে গেল, মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে টান মেরে জিহ্বা বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে, বলে ফেললো, বেলাল আল্লাহর জিকির করবি কেমনে, জিহ্বা অচল করে দিয়েছি। সাইয়েদনা বেলাল কালো মানুষ, হাত একটা উঁচু করে নখটা উঁচু করে দেখায় দিয়ে ইশারা করে বলছে, ওরে উমাইয়া, জিহ্বা অচল করলে হবে কি, আমি আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। আমার নবীর কানে সংবাদ গেল, মক্কার ঘটনা। সাইয়েদনা আবু বকরকে বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর স্বর্ণ মুদ্রার মালিক বানিয়েছেন, দেখো তোমার বেলালকে মুক্ত করে আনতে পারো নাকি? বেলালকে মুক্ত করে আনলে তোমার পুরস্কার হলো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন, উমাইয়ার মুখের উপরে স্বর্ণ মুদ্রা মেরে দিয়া সেখান থেকে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করলেন। নবীজি আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে কান্নায় ভেঙে পড়ে বলছেন, বেলাল রে, তোর দেহ থেকে যে পরিমাণ রক্ত ঝরেছে, ও বেলাল তুমি তো আরো কালো হয়ে গেছো, জখমে জখমে আরো কালো হয়ে গেছো। তবে একটা বেলাল কথা শুনে রাখো, এই জমিনে মুজাহিদের রক্ত, এই জমিনে আমার সাহাবী রক্ত যখন পড়েছে, খুব বেশি দিন দূরে নয়, এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ করতে গিয়া সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন। কি পরিমাণ নির্যাতিত হয়েছেন সবার কম বেশি জানা আছে। অনেক ঘটনা ছিল, বলার সময় পেলাম না। আমার নবীজির প্রিয় সাহাবী, 1 নম্বর সাহাবী, যাকে প্রথম তিনি দাওয়াত দিয়েছেন আম্মা জান খাদিজার পরে, তিনি হচ্ছেন আবু বকর। আবু বকর তিনি একদিন ফজর নামাজ পড়তে গেছেন মসজিদে হারামে, কাবার সামনে দাঁড়ায় নামাজ শুরু করেছেন। মক্কার কুরাইশরা, উতবা, শাইবা, মুগীরা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া, নাকের উপরে জুতা চালায় দিয়া, খরম জুতা চালায় দিয়া নাকটা বোঁচা করে তাকে আহত করে রেখে দিয়েছে। ওরা ভেবেছে মোহাম্মদ আবু বকর মারা গেছে, সব চলে গেছে, মৃত্যু নিশ্চিত হয়েছে মনে হয়, এটা মনে করে কিছুক্ষণ পর হোঁশটা ফিরলো, রক্তক্ষরণ নাক নিয়ে দৌড় মেরে নবীর কাছে চলে গেলেন। দরজা খুলে বলছেন, হুজুর
মক্কার হাওয়া ভালো না, আমার জীবন চলে যায় যাক, আপনাকে তারা মেরে ফেলবে, আমি এটা সহ্য করতে পারবো না, চলুন আপনার মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন, দাওয়াতি কাজ মক্কার ভিতরে করতে পারলেন না, বাইরে গেলেন, উটের দুধ খুঁজলেন পেলেন না, মেষের দুধ খুঁজলেন পেলেন না, একজন রাখালকে পেলেন ছাগল পালে, ওই ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, একটা সাগি দেবে নাকি, যে সাগিটা আমি দহন করে আমার বন্ধু না খাওয়া তার উপকার, তার রক্ত শূন্যতা দূর করতে চাই, একটু দেখো তো আমাকে এই সাগি একটা দেওয়া যায় নাকি? রাখাল বলছে, না পারবো না। কেন? আপনাকে যদি আমি এই সাগিটা দিতে যাই, ছাগলের মালিক তো আমি নই, পালের মালিক তো আমি নই, আমার হক নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নামে যে মুসকে মুসকে হাসি মেরে মনে মনে চিন্তা করে না, হারে আরবের এই তপ্ত মরুর ভিতরে বালুর ভিতরে থাকা এই রাখালটার ঈমান নাই, কিন্তু ঈমানের গুণ আছে। নবীজি আমার দারুণ খুশি হয়ে বলেন, এবার রাখালকে বলছেন, রাখাল রে, ছোট্ট একটা সাগি তুমি আমাকে দেবে, যে সাগিটার পেটে কোনোদিন বাচ্চা আসে না, দুধ আসে না, ওলানে দুধ হয় না, এমন একটা সাগি দাও। রাখাল মনে মনে হাসে আর চিন্তা করে, ছোট্ট সাগিতে কি করবে, দিয়া দেখি তো। নবীর হাতে যখন ছোট্ট সাগি যখন দিয়ে দিয়েছে, দুই উরুর মাঝখানে সাগিটা রেখে দিয়ে, সাগিটার পিছন দিকে দুই পা ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর আমার নবীজি দুই হাত রাখলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন, গোটা ওলানটা ছাগলের ভরপুর হয়ে গেল দুধ দিয়ে। আল্লাহু আকবার বলেন। এবার রাসূল বলছেন, রাখাল রে, একটা বাটি এনে দাও। বাটি এনে দাও হলো, দুধ দহন করছেন রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুন্দর করে দুধ দহন করে এক বাটি পূর্ণ করে বলছেন, বেলাল, আবু বকর, গোটা রাত ধরে অনেক মেহনত করেছো, খাইতে পারো নাই, নামাজ পড়তে গেছো, নামাজ পড়তে দেয় নাই, রক্তাক্ত হয়েছে আবু বকর, এখন তুমি দুধ পান করো, বরকতের দুধ খাও। তিনি যখন দুধ পান শুরু করলেন, কিতাবের বর্ণনায় পাওয়া যায় এত দুধ খেয়েছেন পেটের চামড়া টাইট হয়ে গেছে, দুধ এক চুল পরিমাণ কমে নাই। রাসূল বললেন, আবু বকর কিছু বলবে নাকি? হুজুর বলবো তো নিশ্চয়, এত দুধ পান করলাম কিন্তু বাড়ি থেকে দুধ কমে না। রাসূল বলছেন, দুধ তো কমবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো, রাসূল বিসমিল্লাহ বলেন, সেও খেলো, দুধ কমে না। এবার রাসূল বলছেন, শোনো, এই জায়গায় আরো আল্লাহর কিছু বান্দা থাকলে তারাও দুধ কমাতে পারতো না, যতক্ষণ না আমি রাসূল আমার ঠোঁটটাই বাড়িতে না লাগাবো। রাসূল আগে খেতেন না খাওয়াতেন? আস্তে কয়, আস্তে কয়। রাসূল খেতেন না খাওয়াতেন? আর আজকের অধিকাংশ নেতাগুলো আগে খায় না খাওয়ায়, খালি খায় না পাচারও করে। যারা দেশের টাকা বাইরে পাচার করে, ওদের নেতৃত্ব দেওয়ার কোন অধিকার থাকতে পারে না বাংলার জমিনে। আমার নবীজি, থামেন, আমার নবীজি এবার বললেন, রাখাল তুমি খাইছো? হ্যাঁ। এখন বাটি আমাকে দাও। রাসূল বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে খেলেন, দুধ শেষ হয়ে গেছে। বাটি থুইয়া বললেন, রাখাল থাকো। রাখালকে আমারে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আমারে নিয়ে যান। কেন? পছন্দ হয়েছে আপনাকে। বিশ্ব নবী কি পরশ পাথর, সব জায়গায় দাওয়াত আছে না নাই? বলেন তো, দাওয়াত আছে না নাই? আচ্ছা, এবার বলছেন তুমি যাবে তো ছাগল দেখবে কে? ও তাও তো একটা কথা, কে আমানত যেটা তুমি তো বললে কিছুক্ষণ আগে ওয়াজ করলে, কে তাই? ঠিক আছে, আমি যাব না, তবে একটা আমল আমাকে শিখিয়ে দিয়ে যান। কি? মনে মনে আপনি যখন ওলানে হাত দিয়ে কি যেন বললেন, ওই দোয়াটা আমার একটু শিখায় দেন। কেন? কই দোয়া মাঝে মাঝে পরে ফু দেবো আর দুধ খাবো। রাসূল বললেন, দোয়া তো ঠিক আছে, কিন্তু দোয়া যে করবে সে তো ঠিক নাই। আমি তোমারে দোয়া দিচ্ছি, দোয়াটা পড়ো, কিন্তু যে দোয়া পড়বে সেই তো নিজে ঠিক নাই, শিরকিয়াতের পচা গন্ধ তোমার মধ্যে আছে। যখন এই কথা বলে ফেলেছেন, রাখাল নবীর চেহারা আপদ মস্তক বারবার দেখে আর বলে, আপনি কি মক্কার মাটিতে থাকা সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ? সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলছে, কি মনে হয়? আমার তো মন এমনটাই বলে। আমার নবীজি বললেন, ওরে রাখাল, বুঝতে দেরি হয় নাই, ঠিক বলে দিয়েছ, ঠিক ধারণা করেছ, কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে রাখাল হাত আগায় দিয়ে বলে, আমাকে দেরি করায় দেন কেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। সেই রাখালটাই হলেন পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। যিনি সারা জীবন কোরআন দিয়ে কথা বলেছেন, কেউ প্রশ্ন করলে কোরআন দিয়ে উত্তর দিতেন।
যাচ্ছ কোথায়? আসতেছ কোন জায়গা থেকে? মিন ফাজ্জিল আমিক। যাচ্ছ কোথায়? ইলা বাইতুল আতিক। সাইয়েদনা ওমর ফারুক ভাবলেন এই অন্ধকারে কোরআন দিয়ে উত্তর দেয় কে? এটা কোন কাফেলা? আবার বলে নাই এত আয়াত পারো, দেখি বলো তো কোরআন শরীফের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটা? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার বলছেন বলো তো কোরআনের কারীমের সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত কোনটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। এবার সাইয়েদনা ওমর ফারুক বলেন অন্ধকারে থাকে এই কাফেলার মধ্যে আমি নিশ্চিত আব্দুল্লাহ ইবনে মাসউদ অবশ্যই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির দাওয়াত কি বিফল ছিল না সফল ছিল? আমরা সফল দায়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর অনুকরণে আদর্শের 15টির মধ্যে কেবল শেষ হলো কয়টা? বলুন কয়টা? আরো আছে কয়টা? আজকে শুনবেন কখন? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি। নাম্বার 2 হচ্ছে সাহসী ছিলেন। কি ছিলেন? সাহসী। নাম্বার 3 হলো ধৈর্যশীল ছিলেন। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন। নাম্বার 5 আমানতদার ছিলেন। নাম্বার 6 ন্যায় বিচারক ছিলেন। নাম্বার 7 এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি তিনি মানে অত্যন্ত সদাচরণের বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি ছিলেন। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শক্তহীন, তিনি আনুগত্য পরায়ণ ছিলেন। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর করণে ওয়ালা ছিলেন, প্রচন্ড ধৈর্যশীল তিনি ছিলেন। নাম্বার 10 হচ্ছে ইমানের পথে অবিচল থাকা একজন মানুষ ছিলেন। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল তার 16 আনা। জোরে বলি আল্লাহু আকবার। কাজে কর্মে তিনি একা সিদ্ধান্ত নেননি, পরামর্শ করেছেন, এটাও তার একটা বড় গুণ ছিল। নাম্বার 13 হলো বিনম্র স্বভাবের মানুষ ছিলেন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর ছিলেন। নাম্বার 15 হলো কাফের ইমানদারদের উপরে পরস্পর রহম দিল ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। শেষ।